হাতে মাত্র ১০০ টাকা নিয়ে কিভাবে ঘুরে এলাম ঢাকা নবাবগঞ্জের কিছু সুন্দর জায়গা, সবকিছু বিস্তারিত থাকতেছে এই ভিডিওতে। ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন যাতে আপনারাও অল্প খরচে যায় ঘুরে আসতে পারেন ঢাকা নবাবগঞ্জের কিছু সুন্দর জায়গা। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সর্বপ্রথম বাড়ির সব কাজ টাজ গুছায় চলে গেছিলাম নবাবগঞ্জ বাস স্ট্যান্ডে। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে সবচেয়ে প্রথমে চলে আসবেন নবাবগঞ্জ বাস স্ট্যান্ডে। আর এইখান থেকেই যে কোনো অটোওয়ালাকে বা বা কোনো রিক্সাওয়ালাকে বললে পারে হইব যে মইনুর জেটি ঘাটে যাবো, যেটারে আমাকে এই দিককর মানুষ চিনে মিনি কক্সবাজার নামে। তো যে কোনো অটোওয়ালার কাছে বললে পারে হইব 40 থেকে 50 টাকার ভিতরে সোজা আপনাদের মইনুট ঘাটে নিয়ে পৌঁছে দিব। আর আপনারা চেষ্টা করবেন শুক্রবার দিন আসার জন্য, কারণ শুক্রবারে এই জায়গায় অনেক বড় একটা মেলা বসে, অনেক মানে অ্যাক্টিভিটি করারও জায়গা আছে এই জায়গায়। বাদ বাকি দিনে এলে এমনি ঘুরে ফিরে পিকনিক করে আশেপাশে হোটেল আছে, আপনারা চাইলে খাইয়া বা এখানে গোসল করে চলে যাইতে পারেন। আর এই মানে নদীর ওই পারেই আছে, সরি এই গাঙ্গের ওই পারেই আছে হয়েছে ফরিদপুর। আপনারা চাইলে মাত্র 40 বা 50 টাকা লঞ্চ ভাড়া দিয়ে চলে যেতে পারেন ফরিদপুর। তো ওইটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনাদের কার বাজেট কিরকম। আমার বাজেট অনেক কম ছিল, তার জন্য আমি এরকম ভাবে ঘুরছি। আরো বেশ কিছু জায়গা ঘুরছি, সেই জায়গাগুলো মানে এই ভিডিও রেকর্ড করতে পারিনি। আর এই পর্যন্ত যে আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন, কারণ আমি ভিডিও করতে যে অনেক মেহনত করি। আপনাদের একটা লাইক কমেন্ট অনেক মানে দামি আমার কাছে, আপনারা লাইক কমেন্ট করলে ভালো লাগে। তো এখানে অনেক জিনিসপত্র আছে, আপনারা যদি আপনাদের প্রিয় মানুষ আসেন তাদের গিফট করতে পারেন। আর দুপুরের খানার জন্য অনেক ভালো জায়গা আছে। আর আমি আপনাদের সাজেশন দিব যে আপনারা চাইলে পারে শুক্রবার আসেন, কারণ শুক্রবার এখানে অনেক বড় মেলা বসে, আপনাদের জন্য ভালো হইব। তো আমি এখানে বেশি কিছু খাইনি, এই পাইনাপেলের আচারটা নিয়েছিলাম, যেটা নাকি অনেক ভালো করে মাখাই দিছিল। আচার বলেন মাখা বলেন একটা বললেই হলো। তারপর ওখান থেকে 40 টাকা দিয়ে রিক্সা ভাড়া করে চলে গেছিলাম একটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের যে গির্জা আছে, ওই গির্জাটা এমনি প্রায় সময় বন্ধই থাকে। বাট আপনারা যদি মানে 25 ডিসেম্বরের দিকে যান তাইলে পারে এখানে ক্রিসমাস ডে উপলক্ষে মানে আছে, অনুষ্ঠান আছে। তো আপনারা যে চাইলে ঘুরে দেখতে পারেন। তো আমি যে বন্ধই পাইছি, তো আমি বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, দু একটা ছবি টবি তুলে একটু ঘোরাঘুরি করে চলে আসছি। তো এখন আমি যাইতেছি হইলো গিয়ে এই জায়গাটার নাম আন্ধার মানিক নামের জায়গা। এই জায়গায় কাহিনীটা হইলো গিয়ে এই জায়গার একটা ডাকাত আছিল, ডাকাতের নামটা আমি ভুলে গেছি, আমি এখানে লিখে দিমু। তো ওই ডাকাত অনেক দানবীর আছিল, সেই ডাকাতি করে গ্রামের গরিব দুঃখী যে লোক আছিল তাদের কাছে মানে আর কি দান করে দিত। সে অনেক মানে প্রসিদ্ধ এক মানে লোক আছিল এই এলাকার। আবার এক ঘটনায় পাওয়া যায় সে নাকি মানে ছিল মানে তেলের ব্যবসা করতো নাকি এরকম একটা কিছু। তো সে নাকি অনেক আশেপাশের লোকেদের মুখে লোক কথা হইলো গিয়ে সে তার মারে অনেক ভালোবাসতো, আর তার মার অনেক সম্মান করতো। তার জন্যই সে মানে অন্দরমহল বলেন বা অন্ধকূপ বলেন যেটাই বলেন, সে আর কি বানাইছিল। আমি সঠিক ভাবে মানে দিতে পারলাম না, এখানে লেখা আছে বিস্তারিত, আপনারা পড়তে পারেন। আমি শুধু ঘুরতে গেছিলাম আমার ছোট ভাইরে নিয়ে। তো আপনারা এতক্ষণ পরে ভিডিওটা দেখলেন কিভাবে 100 টাকায় ঘুরবেন। তো ভাই মানে 100 টাকায় তো ঘোরা সম্ভব না, মানে এই জায়গাটুকু 100 টাকায় কভার করা সম্ভব না। আমি যেহেতু অনেক জায়গায় গেছি, আপনারা চাইলে মানে 2টা পয়েন্ট 100 টাকা দিয়ে ঘুরতে পারেন, একটু বেশি লাগবে। আমি যেভাবে ঘুরছি, আমার খালাতো ভাই আমার ট্রিট দিছিল। তো ওর মানে ওরই সব খরচপাতি আসলো, ও সব খরচপাতি করে আমারে নিয়ে গেছে, আর ওর খরচপাতি দিয়ে আমি গেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি যে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।